সিরাত পর্ব ২ এতিম শিশুর প্রথম পরীক্ষা। একটি শিশু পৃথিবীতে এসেছে, কিন্তু তার মাথার উপরে পিতার স্নেহময় হাত নেই। তবুও আল্লাহ তাকে এমনভাবে গড়ে তুলেছেন যা সাধারণ মানুষের বোধগম্যের বাইরে। জন্মের পর তার দায়িত্ব নিলেন দাদা আব্দুল মুতালিব। তিনি নাতিকে অত্যন্ত ভালোবাসতেন। তৎকালীন আরব সমাজে শহরের শিশুদের বিশুদ্ধ আরবি ভাষা ও স্বাস্থ্যকর পরিবেশে লালন পালনের জন্য মরুভূমির বেদুইন পরিবারে পাঠানোর রীতি ছিল। সেই সময় সৌভাগ্য লাভ করেন হালিমা সাদিয়া। তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের ঘরে নিয়ে যান। সিরাতে বর্ণনা পাওয়া যায়, তার আগমনের পর হালিমার পরিবারে বরকত দেখা দিতে শুরু করে। দুর্বল উটনির দুধ দিতে শুরু করলো, ঘরে সচ্ছলতা এলো এবং চারপাশে মানুষ বিস্মিত হতে লাগলো। কিন্তু তখনও কেউ জানে না এই শিশু একদিন শেষ নবী হিসাবে সমগ্র মানব জাতির জন্য প্রেরিত হবেন। আল্লাহ তাআলা তার নবীকে রাজপ্রাসাদে বড় করেননি, তিনি তাকে মরুভূমির কঠিন জীবনে বড় করেছেন, যাতে তিনি মানুষের কষ্ট বুঝতে পারেন, এতিম শিশুর অশ্রু বুঝতে পারেন এবং মানবতার প্রকৃত নেতা হতে পারেন।